রঘুনাথগঞ্জে বামেদের অভিনব প্রতিবাদ। দীর্ঘদিন ধরে বেহাল জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের দ্রুত মেরামতের দাবিতে প্রতিবাদ জানালো সিপিআইএম। রবিবার সকালে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় বাম কর্মী সমর্থকরা জলমগ্ন রাস্তায় নৌকা বসিয়ে সড়ক অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় এই রাস্তাটি সম্পূর্ণ জলমগ্ন থাকে এবং অসংখ্য বড় গর্তের কারণে যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। স্কুল শিক্ষার্থী, রোগী এবং হাজার হাজার সাধারণ মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করলেও প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ বাম নেতৃত্ব অবশেষে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। বিক্ষোভস্থলে উপস্থিত সিপিআইএম কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানান। অবরোধের খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু দীর্ঘক্ষণ অবরোধ চলার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। বাম নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে তারা আরো বড় আন্দোলনে নামবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করাতে, কিন্তু সেই টাকায় আপনারা ক্যামেরা নিয়ে দেখতে পাবেন যে কটা ইট কুতা ছাড়া কোনো কাজ হয়নি। আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই, এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল? এই টাকা কাটমানি কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না, কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে, জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমাদের এই আন্দোলন শেষ করব। তাই আমরা এখানে দৃঢ় প্রত্যক্ষ, আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা আছে তারা একটু সহযোগিতা করবেন, কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে। আমি রুহুল আমিন। দেখে সে রাস্তা নাকি টেন্ডার পাস হয়েছে, কিন্তু সেভাবে কাজ হয়নি। সে কাজ দেখেছে, কাজ হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় রাস্তা খাল। আজকে সিপিএমরা তারা রাস্তায় নৌকা ছেড়ে বিক্ষোভ দেখাতেন, সেটা হচ্ছে আপনার বিএলআর সামনে। দেখেন, সিপিএম এর কথা যত না বলেন ততই ভালো। 34 বছর বাংলাটাকে পেছিয়ে দিয়েছে। চোখে ওই যেমন ঘোড়ার দুদিকে এরকম থাকে, দেখতে পাই না এই চোখের টুনি, ওদের চোখের টুনি লাগাতে বলেন গা। গ্রামীণ এলাকায় ঝাঁ চকচকে রাস্তা, বর্ষার সময় কোথাও কাদা নেই। আপনাদের একটা কথা বলি, একদিকে গড়বে একদিকে ভাঙবে। যে জায়গাটার কথা বলা হচ্ছে রাজ্য সড়ক পথ, এখানে পুরো রাস্তা ঝাঁ চকচকে। কর্মচ্যুতর কাছে 2-3টি জায়গায় একটু উগ্রথব্র হয়েছে। আমাদের অর্ডার হয়ে গেছে, কাজটা তৈরি হবে বলে। বর্ষার সময় আমার সঙ্গে আধিকারিক এসেছিল, এর আগেও আমরা কিছু ইট দিয়ে টেম্পোরারিভাবে, যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের বর্ষা পার হলে, তার কারণ জানেন যে পিচ হিট করতে গেলে টেম্পারেচার দরকার আছে। বর্ষার সময় পিচের কাজ হয় না, সেই কারণে আমরাই বলেছি যে যাতে কাজটা সঠিকভাবে হয়, বর্ষা পার হলে কাজ শুরু হবে। সেহেতু এখানে ওই রকম এই 34 বছর যারা বাংলাকে লুটে খেয়েছে, কোনো রাস্তাঘাট হয়নি, তাদের কোনো কাজকাম নাই। এখন ওই কোথায় গর্ত খুঁজবে, ওই আপনাদের নিয়ে যাবে, গিয়ে ওই পুকুরে মাছ ছাড়বে, ওই মাছ ছাড়তে বলুন, ওরা আগামীদের শূন্য হবে। এই যে দিদি, এই যে ঘোষণা করেছে সিপিএমের 34 বছর, ওদের তো সরকার কোনোদিন ভাবতে পারেনি যে আপনার পাড়ায় আপনার সমাধান, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা। গ্রামের কোনো রাস্তাঘাট কাছে থাকবে? ওদের ভর্তি লজ্জা করে না? ওদের কথা উত্তর দেওয়ার মতো আমাদের মানসিকতা নয়। ওদের কাজ শুধু মানে পরিচর্যা করা, ভালো দেখতে পায় না। ওদের আর লেন্সের দরকার আছে, লেন্স দিয়ে দেখতে হবে।